পুরো ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেছে। অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার যত মাদ্রাসা আছে এ দ্বারা ভুক্ত সকল মাদ্রাসার মধ্যে হইতে এই মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ রেজাল্টের দিক দিয়ে দ্বিতীয় স্থান লাভ করেছে। কেন? একমাত্র মাদ্রাসার নির্লস উস্তাদগণের মেহনত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এমন একটা প্রতিষ্ঠানে আছি, আপনারা আশা করি এখানের কথা শুনলে খুশি হবেন। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী দক্ষিণ এলাকা জামিয়া আশরাফায়ে মুহিউদ্দিননগর ব্রাহ্মণবাড়িয়া। এই প্রতিষ্ঠানটি মাশাআল্লাহ অল্প দিনের মধ্যে সারা বাংলাদেশে অনেক সুনাম অর্জন করেছে। এই মাদ্রাসার ছাত্র সংখ্যা আছে প্রায় 300-র মতো কম বেশি, এবং উস্তাদ সংখ্যা প্রায় 30-এর কাছাকাছি আছে। সম্মানিত উস্তাদগণ এবং মাদ্রাসার যত ছাত্র আছেন এবং অভিভাবক আছেন এবং মাদ্রাসার যিনি মুহতামিম আছেন এবং ভাইস প্রিন্সিপাল আছেন, সবাই মিলে প্রতিষ্ঠানটি খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এই প্রতিষ্ঠানটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লাভ করছে। অত্যন্ত সুন্দর মাদ্রাসার পরিবেশ এবং বিল্ডিং করা হচ্ছে, ছাত্র জায়গা হয় না, সংকলন হয় না তাই। আর এখানে আমি উপরে একটা দেখতে পাচ্ছি কালিমার পতাকা। ওই যে কালিমার পতাকাটা দেখে আমার কাছে এত ভালো লেগেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এই প্রতিষ্ঠানগুলো করার উদ্দেশ্য অথবা এই প্রতিষ্ঠানগুলোর লেখাপড়া করানোর উদ্দেশ্য, দিন শিক্ষা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহকে চিনা, আল্লাহ নবীকে চিনা। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত নায়েবে মুহতামিম সাহেব হুজুর জরুরি একটি কাজে মাদ্রাসার পরিদর্শনে বের হয়েছেন। এটা হচ্ছে নায়েবে মুহতামিম সাহেবের কার্যালয়, মুহতামিম সাহেবের কার্যালয় মেহমানখানা। ভিতরে পরিবেশটা অনেক সুন্দর এবং ওইদিকেও অনেক লম্বা টিনের ঘর আছে। তো এই মাদ্রাসায় এই টিনের ঘরগুলোতে মানে লেখাপড়া করেও বাচ্চারা সারা বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে মাশাআল্লাহ তারা ছড়াই পড়তেছে এই মাদ্রাসার ছাত্র দিনের কাজে। এখানে যে ছাত্র সংখ্যা আছে প্রায় 300-র মতো, এর মধ্যে থেকে এই বছর রমজানের পরে এখানের বার্ষিক পরীক্ষা পুরো ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেছে। অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার যত মাদ্রাসা আছে এ দ্বারা ভুক্ত সকল মাদ্রাসার মধ্যে হইতে এই মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ রেজাল্টের দিক দিয়ে দ্বিতীয় স্থান লাভ করেছে। কেন? একমাত্র মাদ্রাসার নির্লস উস্তাদগণের মেহনত এবং নায়েবে মুহতামিম সাহেব মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেবের মেহনত, হযরত মাওলানা আসাদুল্লাহ আশরাফ সাহেবের মেহনত এবং এই মাদ্রাসা যারা শুরা সদস্যগণ আছেন ওনাদের মেহনত। আস্তে আস্তে মাদ্রাসাটা দিন দিন এগিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আরেকটু দেখাই, ওইদিকে মাদ্রাসা অনেক জায়গা আছে, মাদ্রাসা আউটেও জায়গা আছে। এই মাদ্রাসাটা আস্তে আস্তে অনেক বড় করবে। তো এখানে 6তলা বিল্ডিং যেটা আছে এটা 6তলা করবে। আপনারা কাছে দোয়া চাই যেন মাদ্রাসার 6তলা বিল্ডিং দ্রুত করতে পারে। আর এখানে মসজিদ আছে যেটা 2তলা করা হয়েছে, এই মসজিদটা। তো এইটা একটু আপনাকে দেখাচ্ছি আমি, যে এই যে এখানে ভিতরে ছাত্ররা লেখাপড়া করতেছে, আর 2তলায় হেফজ বিভাগ আছে, ওইদিকে উজুখানা আছে, ওইদিকে হলো বোর্ডিং, হ্যাঁ, যেখানে মাদ্রাসার 3 বেলা খাবার দেওয়া হয়। আমার জানা মতে ভালো ভালো খাবার দেওয়া হয়। আরও ভালো মাদ্রাসা ঘুরে দেখে আপনারা এখানে আসতে পারেন, দেখতে পারেন এখানে খাবারের মান কীরকম এবং উস্তাদগণের কীরকম নির্লস মেহনত। প্রত্যেকটি ক্লাসের উস্তাদ তারা খুব নির্লসভাবে দায়িত্ব দেওয়া আছে, ওই উস্তাদ ওই ক্লাসের সব লেখাপড়া মান উন্নতি করা এবং তাদের সুবিধা অসুবিধা দেখা এবং দিন দিন তাদের আমল আখলাকে তরবিয়তে এগিয়ে নিয়ে যাওয়া, এটা সম্পূর্ণ এই মাদ্রাসার একটা বড় বৈশিষ্ট্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাস করতেছেন অনেক উস্তাদগণ, নিগরানি করতেছেন, তাকরা হচ্ছে। এটার ভিতরে মাদ্রাসার সম্মানিত নাজিম সাহেব, হযরত মাওলানা হাফেজ মুফতি তানভীর সাহেব এবং এই মাদ্রাসার যিনারা পরিচালনা করেন তাদের মন অনেক বড়, অনেক উদার। এখানে মেহমান আসে আমার জানা মতে ফিরে যায় না, এখানে এসে নাস্তা খেয়ে যেতে হয় অথবা খাবার খেয়ে যেতে হয়, যা আমরা সবসময় দেখি এবং আমরাও এখানে আসি যাই, যখন দেখি তখন আমাদের কাছে খুব ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি বলতেছি যে আপনারা সবাই দোয়া করবেন এই মাদ্রাসাটা কীভাবে আরও উন্নত হয়। এবং এই মাদ্রাসার ক্লাস আছে মেশকাত পর্যন্ত, আলহামদুলিল্লাহ নুরানি নাজারা হেফজ প্রত্যেক দিক দিয়ে লেখাপড়ার মান অনেক উন্নত করার চেষ্টা করছে এবং উন্নত হচ্ছে। এবং উস্তাদগণের হাদিয়াও আলহামদুলিল্লাহ ভালো টাকাতে রাখা হয় এবং বাংলাদেশের বাছাইকৃত উস্তাদগণকে এখানে রাখা হয়। এই বিল্ডিং কাজ 6তলা হয়ে গেলে আপনারা দেখবেন ইনশাল্লাহ, আশা করি এখানে অতি দ্রুত ছাত্র 500-র মতো হয়ে যাবে। এখন ছাত্র সংকলন হচ্ছে না, হ্যাঁ, জায়গা হয় না, এজন্য এখানে বিল্ডিং করা হচ্ছে। সকলের কাছে দোয়া চাই এই বিল্ডিংয়ের জন্য, যেন এই বিল্ডিংটা দ্রুত শেষ হয়ে যায়। অনেক সুন্দর একটা ক্যান্টিন আছে এখানে। তো আমার প্রিয় ভাই উনি এখানে পাঠদান দেন এবং পড়াশোনা করান, ছাত্রদেরকে ক্লাস নেন। তাছাড়া উনি এখানে একটা ক্যান্টিন ওনার জিম্মাদারিতে চলে এবং মাদ্রাসার লেখাপড়ার মান কীভাবে উন্নত হয় সর্বদিক থেকে উনি এরকম যত সমস্যা আছে এগুলা দেখার চেষ্টা করেন। আরও কয়েকজন লোক আছে
আমাদের এখানে গার্জিয়ান অথবা কোনো ছাত্র কোনো সমস্যা, ওষুধ লাগবে, চিকিৎসা লাগবে, কোনো অসুস্থ বা যে কোনো সমস্যার কারণে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে সবাই সচেতন এবং প্রত্যেক ক্লাস এবং প্রত্যেক জামাত উস্তাদের নেগরানিতে আছে। সবাই যার যার স্থান থেকে সবাইকে এরকমভাবে কেয়ারফুল রাখেন। বিশেষ করে আমার প্রিয় ভাই জনাব আলহাজ এরশাদ সাহেব আলহামদুলিল্লাহ এখানে অনেক মেহনত করেন এবং আরও ভাইয়েরা আছেন যারা আরও আত্মীয়স্বজন যারা আছেন এখানে পড়ালেখা করে অথবা পড়ালেখা করান, সবাই মাশাআল্লাহ মেহনত করেন। তো এই মাদ্রাসার নাইমুল তাইম সাহেব এখন বের হয়ে গেল ওইদিকে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক, সকলের কাছে দোয়া চাই। এটা হলো মেন রুট। তা এখানে কুমিল্লা সিলেট হাইওয়ে রুট। আপনারা সকলে দোয়া করবেন এবং বেশি বেশি ছাত্র দিবেন এবং আশা করি আসবেন, পরিদর্শন করবেন, মাদ্রাসা দেখবেন, ভিজিট করবেন, লেখাপড়া মান দেখে আপনারা এখানে ছাত্র দিবেন। ছাত্রদের মনের ভাব প্রতিভা বিকাশ করার জায়গা একটা এটা, এবং আমল আখলাকের জায়গা একটা, এবং বড় বড় বুজুর্গ আকাবাদের এখানে পদার্পণ হয়, মাসিক ইসলামী মাহফিল হয়। তো খালেদ সাহেব ইউবি সাহেব আসেন, বাংলাদেশের বড় বড় ওলামা একরামরা আসেন। তো এই জন্য সকলের কাছে আমি দোয়া চাই মাদ্রাসাটা যেন আর উন্নত হয়, ধীরে ধীরে আরও মজবুত হয় এবং আরও সব দিক দিয়ে মাদ্রাসা, অবকাঠামোর দিক দিয়ে, লেখাপড়ার দিক দিয়ে, মানের দিক দিয়ে, সব দিক দিয়ে মাদ্রাসা উন্নত হয়। এজন্য আমরা সবাই কাছে দোয়া চাই, এই প্রত্যাশা করে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।